রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পয়গম্বর হাজির। আল্লাহর এক বান্দা গরিব মুসলমান, নফল রোজা রেখেছেন, ঘরের সবাই মিলে রোজা রেখেছেন বাচ্চা সহ, কিন্তু কপাল খারাপ। সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল, ইফতারি করার কোনো টাকা নেই, কি করব? আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইব, আমার একটু ধার দিবে, আমি আদায় করে দিব। চিন্তা করে দেখলো, হ্যাঁ আমার এক বন্ধু মুসলমান আছে, তার কাছে যাই। গরিব মুসলমান, রোজাদার মুসলমান, ধনির বাড়ি গিয়া কাও, আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ, আমি এক গ্লাস পানি দিয়া স্ত্রী সহ ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানেরা রোজাদার, ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত। তো কি হইছে? বলে আমারে কিছু টাকা যদি আপনি ধার দেন, আমি ইফতারির আয়োজন করব, আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আবার পরে আদায় করে দিব। আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে, যাও, তোমাকে একটা টাকাও দেওয়া হবে না। দূর করে দিলেন গালি দিয়া। মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়া বাড়ি যায় আর বলে, আল্লাহ তুমি এমন গরিব বানাইছো, আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখাবো? ইফতারি করার কোন আয়োজন নাই, আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর নিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাড়ির দিকে আগায়। হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল। বিধর্মী ভাই ডাক দিয়া কয়, মুসলমান ভাই কেন কাঁদো? বলে, তুমি শুনে লাভ? বলে, হ্যাঁ বলো। বলে, এই হালাত আমার মুসলমান ভাই টাকা দেয় নাই। দেয় নাই তো ভালো, কিন্তু গালাগালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারাই দিয়েছে। বিধর্মী আল্লাহর বান্দা বলে, যদি মনে কোনো কষ্ট না নাও, আমি তোমার ইফতারির টাকা দিব, পারলে তুমি আমাকে দিয়া দিও, না পারলে কোনো দাবি নেই, যাও তুমি টাকা নিয়ে যাও। লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? কিন্তু নিরুপায় হইয়া যখন বিধর্মী রিকোয়েস্টে টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো, সন্ধ্যাবেলা ইফতারির সময় বাচ্চাদের নিয়ে মোনাজাত করলো, হে আল্লাহ আমি কি দোয়া করবো এই বিধর্মীর জন্য? মুসলমান তো টাকা দিল না, বিধর্মীর জন্য আমি কি দোয়া করব? তবে এতটুকু করি, হে আল্লাহ তুমি দয়ার নজরে, আমি তো বেঈমানি করতে পারি না, যে উপকার করলো তার তো শুকর আদায় করতে হবে। আমি এতটুকু দোয়া করি, তুমি তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিও। আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করিয়া ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল। গভীর রাতে সবাই ঘুমায়। এরে চট্টগ্রামের ধনী মুসলমান, ভালো করে শুনো, আজকে তোমার টাকা কুকুরে খায়, কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না। তোমার টাকা কত বাজে কাজে যায়, অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পড়ে, এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি যদি বলতা, ও কোরআনওয়ালা ছাত্র ভাই, আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম, তোমার শীতের পোশাক কিনে দিলাম, ওই বাচ্চাটা রাত 10টার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করিও। এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না, কারণ তোমার আমার জবানে গালি আছে, কোরআনওয়ালার জবানের মধ্যে গালি নাই। ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা দোয়া করে, ওই বান্দা শুকর আদায় করে দোয়া করলো। রাতের বেলা সবাই ঘুমায় গেল, বেদিন ঘুমাইলো, মুসলমান ঘুমায় গেল। হঠাৎ করে যেই মুসলমান অহংকারী গরিবের লাঠি মেরে তাড়ায় দিল, টাকা দিল না, বাজে কথা বলল, ওই মুসলমান অহংকারী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিল্লায়, উপরে সূর্যের গরম, সূর্য
সূর্যের গরমে জমিনটা হয়ে গেল তামা, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে পালায়ন করবে, কোথায় যাবে, অসহ্যকর অবস্থা, গরম সহ্য করা যায় না, মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে শুরু হলো, চোখের পানি, কান্নার আওয়াজ, ওদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়তের আওয়াজ চলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা যেন থরথর করে কাঁপতেছে। ওই মুসলমান বলে, আমি স্বপ্ন দেখিয়া দৌড়াইতেছি, কই একটু আমি আশ্রয় পাই, সূর্যের গরম সহ্য করতে পারি না। হঠাৎ করে তাকায় দেখলাম হাসরের মাঠের এক কিনার একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায়। আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে একটু আশ্রয় নেওয়ার জন্য। গিয়ে দেখলাম তালা লাগানো, দারোয়ান ফেরেশতা বসে আছে। বললাম, ওরে দারোয়ান, একটু দরজাটা খুলিয়া দে, এই হাসরের কষ্ট সহ্য করতে পারি না। দারোয়ান ডাক দিয়া কয়, এটা তোমার জন্য বানানো হয়নি। বলে, এই তালার চাবি কে পাইবে? বলে, দুনিয়াতে যারা গরিবের সাহায্য করেছে তাদেরকে আল্লাহই চাবি দিবে। মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল। দেখলাম কি হলো কি, দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজির। মুসলমানের গিয়ে কয়, মাফ করে দে, কত টাকা চাও? বলে, এখন আর হবে না, 1 টাকাও চাই না, টাকা লাগবে না। বলে, গতকাল ইফতারির কেমনে আয়োজন হয়েছে? বলে, শুনে কি লাভ হবে? বলে, বলো। বলে, আমার এলাকার পাশে এক বিধর্মী আমার ইফতারির আয়োজনের টাকা দিয়েছে। বলে, টাকাটা তুমি ফিরায় দাও। বলে, আমি পারবো না, সে টাকা নিবে না বলেও আওয়াজ দিয়েছে। মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল। অহংকারী বিধর্মীরে গিয়ে কয়, ভাই, গতকাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছো, নাও, তোমার টাকা বাড়ায় যা চাও আমি দিতে রাজি। বলে, কারণটা কি? আমি এখন টাকা নিব না, নেওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হই না, আমি টাকা নিতেও চাই না, পারলে দিবে, না পারলে নাই। বলে, নাও। বলে, না, এত পাগল হয়েছো, এই পাগলটা যদি কালকে হইতি কপাল খুলতো। এখন বিল্ডিং দেখা পাগল হয়েছো, এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর নাই। মুসলমান আরো আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখলাম আমি, বিধর্মী কেমনে ঘরের মধ্যে? খবর পাইল হাসরের মাঠে। এই বিধর্মী ভাই, কেমন করে খবর পেয়েছ? বিধর্মী ডাক দিয়ে কয়, আর আমারে বিধর্মী কয়ে ধাক্কা দিস না রে মুমিন। এই মুমিন ভাই, আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি, ওই ইফতারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে। জানি না সে আমার জন্য কি দোয়া করেছে। রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পয়গম্বর হাজির। মায়ার নবী এসে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয়, আর ঘুমাইয়া থাকিস না, ও জাহান্নামের আগুনে কেমন করে তুই জ্বলবি। আমারে মায়ার নবী হাত ধরিয়া কালেমা পড়াইয়া হাতটা ধরিয়া কয়, দেখ তুই গরিবের কি সাহায্য করেছো, আমার আল্লাহ এত খুশি। তাকায় দেখ, মরণের পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে, বালাখানা।